প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পদের হিসেব দিয়েছেন। খুবই সাহসী কাজ, এটা নিয়ে প্রশংসা সমালোচনা দুটোই চলছে। আপনারা সম্পদের হিসাব দিবেন না? কারণ আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ। আরেকটার সাথে একটু প্রশ্ন যে আপনি তো অনলাইনে আপনার ইংলিশ যে ক্লাস সেটা দেখছিলাম আমি আজকে, সেখান থেকে একটা শব্দও শিখেছি, এমবি ডেক্সটেরাস, মানে মেধাবী। জি, আপনি মেধাবী, কিন্তু স্কুল অফ এক্সিলেন্স সেটা কেমন চলছে? দুইটা প্রতিষ্ঠান রয়েছে। জি, আচ্ছা, আমি ওইটার কথাই জানি। এইটাই কি আপনার আয়ের একমাত্র মানে উপায় কিনা? না, আমি 2017 সাল থেকে ইনকাম করি। আমি 2017 সালের সেপ্টেম্বর 2016 সালের সেপ্টেম্বরে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে চান্স পাই, আর 2017 সাল থেকে আমি ইনকাম করি। আমার প্রথমে প্রকাশনী ছিল, এই প্রকাশনী থেকে আমার নিজের এখনো বই আছে, এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউ এডুকেশনের যে কোচিং, সেখানে আমি পড়ানো শুরু করি, এবং সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার অনেক স্টুডেন্ট আছে। আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে, সেখানেও আমার স্টুডেন্ট আছে, এবং আমি এখনও পড়াই। আমি এখনও দেখা যাচ্ছে আমার আরও 2টা ক্লাস বাকি আছে, 25 তারিখ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। আমি দেখা যায় ফজরের পরে 6টা-7টার দিকে আমি ক্লাস নেই। এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে, সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী, দ্বিতীয় হচ্ছে এখনও আমি পড়াই, প্রকাশনীতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে, এবং হচ্ছে একটা প্রকাশনী নাকি কয়টা প্রকাশনী? একটা প্রকাশনী। তারপরে হচ্ছে আমার 2টা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে। একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি। এখন প্রশ্ন করতে পারেন সেগুলো কি আন্দোলনের পরে হয়েছে কিনা? না, সেগুলো আন্দোলনের পরে না। যেটার আমি ডিরেক্টর, সেটা হচ্ছে 2023 সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে, এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে। তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই, অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই, সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি। আমার কোর্স বিক্রি করি, এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সও সেখানে বিক্রি হয়, এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয়। এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স। এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা হই বা রাজনীতিতে যদি আমি যাই, বা খুব দ্রুততম সময়ে আমার যে ইনকাম রয়েছে, আমার বাবার যে ইনকাম রয়েছে, আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে, বা আমার মা এবং অত ফার্স্ট হ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে, আমি সেটাকে অবশ্যই প্রকাশ করব। সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে, দেখেন, আমি যখন ইনকাম, ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে, তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি স্টুডেন্ট অবস্থায়, আমি কিন্তু জাস্ট ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি। তো আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি, অনেক ট্রানজ্যাকশন আমাদের হাতে নিতে হয়েছে। যেমন আমি একটা কোচিংয়ে ক্লাস নিতাম, 15,000 টাকা দিত, এটা আমি হাতে নিয়েছি, এটা কিন্তু আমার কোনো হিসাব নাই। বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে, তখন কিন্তু এই বিষয়গুলো এখনো আসেনি, ওই সময় পর্যন্ত আসেনি। সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট করে, এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমার ব্যক্তিগত আমার যেই ইনকাম সোর্স রয়েছে, সেটাকে অবশ্যই আমি প্রকাশ করব। যদি নির্বাচনে রাজনৈতিক দল করেন এবং নির্বাচনে দাঁড়ান, তখন আপনি না, আমি এখনই দেব, এখন সময়টাই জানতে চাচ্ছি এখন বলতে হচ্ছে আমি এই মাসের শেষের দিকের মধ্যে হচ্ছে আমি আমার যে আয় বিবরণী, আমার যে ইনকাম রয়েছে, আমি ইনকাম প্রকাশ করব। এবং আমার ইনকামের সোর্স জানার জন্য আমি প্রকাশ করার আগে আপনারা আমার প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, সেগুলোকে সার্চ করলেই দেখবেন যে সেগুলোর অর্থ কি পরিমাণ ইনকাম করে প্রত্যেক বছর আসে। 5 মাস আগে আপনার আয় কত ছিল, আপনার সম্পদ কত ছিল, আর 5 মাস পরে কত, সেটা তফাৎ জানতে পারবো? সেটা আপনি এখনো যদি সার্চ করেন যে স্কুল অফ এক্সিলেন্সের কোর্সগুলোতে কি স্টুডেন্ট কতজন কিনেছে, সেখানে লেখা আছে কতজন কিনেছে এই কোর্সটা, এবং সেটার সাথে যদি আপনি কোর্সের দাম কত সেটা গুণ দেন, এবং সেটা 10% আমি পাই, এবং ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি প্রত্যেক মাসে 90,000 টাকা পাই। এখন থেকে না, এই যে স্কুল অফ এক্সিলেন্সের ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি একদম নর্মালি ইনকাম নিয়ে কথা, আমার তখন থেকে 90,000 টাকা হচ্ছে ডিরেক্টর অ্যালাউন্স প্রত্যেক মাসে 2023 সালের জুন থেকেই, এবং বছর শেষে যে ইনকাম হয় সেটার 10% আমি পাই। এবং যদি আমি ক্লাস নেই, আমার প্রতিষ্ঠান যেটা আমি ডিরেক্টর, সেটার যে আমি যদি ক্লাস নেই, প্রত্যেক ক্লাসের জন্য আমার 10,000 টাকা সেখানে হচ্ছে আমাকে দেওয়া হয়। আর যদি ক্লাস না নেই, ফ্রিল্যান্সিং অন্য কাউকে দিয়ে ক্লাস করাই, সেক্ষেত্রে শুধুমাত্র বছর শেষে আমার যেই মোট লাভের আমি 10% পাই। আর আরেকটা প্রতিষ্ঠান যেটা এসিএস, আমি বলছি এসিএসে আমি পড়াই, সেখানে ইংলিশ কোর্সটা এবছর প্রায় আমার 16,000 স্টুডেন্ট কিনেছে। সেক্ষেত্রেও মোটামুটি পুরো কোর্স 8 কোটি টাকার বেশি বিক্রি হয়েছে। সেখান থেকে আমি প্রায় 50 লাখ টাকার মতো হচ্ছে আমি এই কোর্স শেষে পাবো 3 মাসে। কারা কিনেছে সেটা তো জানা যাবে। 17,000 কারা? আপনি চাইলে আপনি নিজেও কিনতে পারবেন। আমি আশা করব আপনি নিজে কিনবেন। কোন 17,000 আসলে 17,000 মানুষ কিনেছে কিনা সেটা নিশ্চয়ই আপনি এখনই দেখতে পারবেন। এবং এটা একটা প্রচারও হয়ে গেল যে যমুনা টেলিভিশনে যেখানে 1 মিনিটের একটা বিজ্ঞাপন দিতে 70,000 টাকা লাগে, সেখানে আমার 2টা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হয়েছে। আমার 2টা প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স এবং এসিএস। না, সেই সুযোগটা আপনাকে দেওয়া উচিত হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আসছি মাসুদ কামাল, সরকারকে সমর্থন করছি, তবে এই সরকার যদি শিক্ষক সহ বিভিন্ন সেক্টরে বৈষম্য তৈরি করার চেষ্টা করে, তাহলে সমর্থন করব না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এটা কিসের লক্ষণ? লক্ষণ শুনেন, আমি বলি,
একটা জিনিস হলো কি, এই সরকারের নানা দিক দিয়ে নানা ধরনের ব্যর্থতা আছে। এই যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বললেন, উনি কিন্তু কতগুলো কথা বলেছেন যে এই যে ভ্যাট বাড়ানোর ব্যাপারটা নিয়ে বলেছেন যে এটা খুবই অবিবেচনাপ্রসূত একটা সিদ্ধান্ত। শিক্ষকদের নিয়ে আরেকজন বলতেছেন বিভিন্ন জায়গাতে যত আন্দোলন হচ্ছে সব আন্দোলনের জন্য তারা সরকারকে দায়ী করতেছেন। এই দায়ী করাটা যে একেবারে অমূলক তা কিন্তু আমি মনে করি না, কারণ 8 মাস প্রায় 6 মাস তো হয়ে গেল। এই 6 মাসে আপনারা এটা কোনটা সমাধান করতে পারছেন দেখান তো, একটাও সমাধান করতে পারছেন? যতগুলি আন্দোলন হয়েছে কোন আন্দোলনটা আপনার ম্যানেজ করতে পারছেন? এই গভর্নমেন্ট পারছে বলেন? একটা জিনিসকে দেখেন, এই যে আমি অর্থনৈতিক বিষয়টা একটু বলি আপনাদেরকে, এই যে তারা শতাধিক পণ্যে ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যোগ করলো, মানে সম্পর্ক শুল্ক যোগ করলো। পুরো আওয়ামী লীগের আমলে যে দুইজন অর্থনীতিবিদ সবচেয়ে বেশি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন, সেই দুইজনই এখানে আছেন, সালেউদ্দিন আহমেদ, আহসান এস মঞ্জুর। দুজন বহুবার আমার সঙ্গে বহুবার বসে তারা আলোচনা করছেন। তারা আওয়ামী লীগ গভর্নমেন্টকে নানা ধরনের উপদেশ দিতেন যে এটা হওয়া ঠিক না, এরকম করা উচিত, এরকম করা উচিত। তো এরকম আরও লোক আছে। তো ওনারা যে এবার একটা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশের ইতিহাসে অর্থ বছরের মাঝামাঝি একবারে এতগুলি পণ্যের মূল্য বৃদ্ধির ইতিহাস নাই রে ভাই। ওনারা সেই ব্যবস্থা করেছেন। আমি কিন্তু সবিনয়ে প্রশ্ন করতে চাই, আপনারা কার সঙ্গে আলাপ করে করেছেন? আপনাদেরকে সাহায্য করার জন্য, আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য দেশে অর্থনীতিবিদের এখন অভাব নাই। আপনারা কার সঙ্গে কথা বলে করেছেন? কথা বলার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। কেন করেন নাই? করেন নাই এই কারণে আগের সরকার করতো না। আগের সরকার যখন যা ইচ্ছা হতো তাই করতো, তো আপনি সেটাকে ফলো করেছেন। এই জন্য আগের সরকার যে করতো না কারোর সঙ্গে পরামর্শ, এই জন্য ওদেরকে আমরা স্বৈরাচারী বলতাম। কারণ আপনি তো মহা স্বৈরাচারী ভাই। আপনি বলেন, ব্যাখ্যা দেন, আপনি কেন কারোর সঙ্গে কথা বলেন না? আপনার তো কোনো ম্যান্ডেটই নাই। যদি বলেন ম্যান্ডেট না, ছাত্ররা দিয়েছে, ছাত্ররা ম্যান্ডেট দেয় না। আচ্ছা বলেন, ছাত্ররা যখন আন্দোলন করে তখন যদি আপনি বলতেন যে তোমরা যে আন্দোলন করতেছ, এই আন্দোলন যদি সফল হয় তাহলে জেনারেল জাহাঙ্গীর আলমকে আমরা বানাবো স্বরাষ্ট্রমন্ত্রী, নূরজাহান বেগমকে বানাবো আমরা স্বাস্থ্যমন্ত্রী, কি বিধান রঞ্জন রায় পোদ্দার তাকে বানাবো মন্ত্রী। আমেরিকায় থাকে এক ভদ্রলোক, তার নাম কি ফারুকি আজম, তার আমেরিকার থেকে ডাইকে আইনা আমরা উপদেষ্টা বানাবো। যদি বলতেন ওরা আন্দোলন করতে, ভাই তুই কে তুই? আমরা তোদের জন্য আন্দোলন করতেছি। এই যে উপদেষ্টা বসে আছে এর 80% লোকের, 80% উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা নাই। তারা একটা লাইন কথা বন্ধ কোথাও বলে নাই, এরা কেউ বলে নাই। তো আপনি বলেন তারা উপদেষ্টা। একজন আছে লুৎফে সিদ্দিকী, ছিলেন, এর পারিবারিক ইতিহাসগুলো বুঝবেন এটা কে। বানাইছে উপদেষ্টা, উপদেষ্টার পদমর্যাদা বানাইছে। কেন বানাইছে? উনার পছন্দ, উনি বানাইছে। তো এরা এই আন্দোলনকে ধারণ করবে? এরা ধারণ করবে না। এদের টাকা প্রয়োজন, দাও দাম বাড়াইয়া দিলাম, দাম বাড়াইয়া হয়ে গেল। এদের কোনো দায় দায়িত্ব আছে? যদি এই সরকার ব্যর্থ হয় এদের কারো কোনো কিছু হবে? সবাই ঘরে একদিন ঘুমাই আসছিল, যে এবার শুয়ে পড়বে, কোনো সমস্যা নাই, বদনাম হবে ডক্টর ইউনূসের। আর আমরা কি হারাবো? আমাদের এই যে প্রত্যাশা, যে কথাটা বলতে বলতে এরা আবেগপ্রবণ হয়ে যায়। আমার ভাইয়ের রক্ত আমার চোখের সামনে পড়ছে, বলে তো এরা, এটা তো বানিয়ে বলে না রে ভাই। এর কোথায় রিফ্লেকশন কোথায় বলেন আপনি? এদের কার মধ্যে রিফ্লেকশন আছে? এদের কারোর মধ্যে নেই। ওই রক্তক্ষরণ কি এখন হচ্ছে না? যখন একটা জিনিস কিনতে যে প্রতিটা জিনিসের আমি দাম বাড়তি পাই, ও রক্তক্ষরণ হয় না আমাদের? এই রক্তক্ষরণ সে দেখতে পায়? কেউ